শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল। সরকারি এই হাসপাতালটি যাত্রা শুরু করে ২০১৩ সালে। গাজীপুর জেলার প্রায় ৩৪ লাখ মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২০১৮ সালে সরকার একটি বড় প্রকল্প হাতে নেয়। এটি শেষ হবার কথা ২০২১ সালে। হাসপাতালের এই ভবনেই চলে শিক্ষার্থীদের ক্লাস, চলছে রোগীদের চিকিৎসাও, কাজকর্ম করেন প্রশাসনিক কর্মকর্তারাও। অর্থাৎ হাসপাতাল আর কলেজ চলছে এই দুটি ভবনেই। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এইটাই শুধু আমাদের কলেজ বিল্ডিং। এই বিল্ডিংটা আসলে বেসিক্যালি হাসপাতালের একটা অংশ, এক্সটেনশন অংশ। তো এতদিন আমরা এখানে ক্লাস চালায় নিতে পারছি। সমস্যা কিছু তো থাকে, যেমন এই যে রুমটাতে দেখলেন মাঝখানে পিলার আছে, দুই ব্যাচের ক্লাস একসাথে করতে গেলে যে কিছু মানুষ পিলার আড়ালে পড়ে যায়, এইগুলো সমস্যা ছিল। তবে আমরা আশা করি যে আগামী এবার তো ১০০ ছাত্র ভর্তি হয়েছে, এদের ক্লাস আমরা নতুন ভবনে শুরু করতে পারবো। কিন্তু ২০২১ সালে শেষ হওয়া প্রকল্প তো বলছে আলাদা আলাদা ভবন থাকার কথা। প্রকল্পের নথি তুলতে আমরা হাজির হই পরিকল্পনা মন্ত্রণালয়ে। নথি বলছে প্রথম সংশোধনীতে প্রকল্পের মেয়াদ ৩ বছর বাড়িয়ে করা হয়েছে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত। অর্থাৎ আর ১ মাস পরেই শেষ হতে যাচ্ছে সেই প্রকল্প। প্রকল্পের আওতায় হাসপাতালের ৭ তলা ভবন এখন ১৫ তলায় উন্নীত হয়েছে। এছাড়াও করার কথা একাডেমিক ভবন, ডাক্তার ডরমিটরি, স্টাফ নার্সেস ডরমিটরি, ছাত্রছাত্রী হোস্টেল, খেলার মাঠ, মসজিদ, প্রশাসনিক ভবন ও অডিটোরিয়াম সহ ৪১টি স্থাপনা। ৪১টির মধ্যে ৩০টি স্থাপনা নির্মাণের কাজ শুরু হলেও একটিও পুরোপুরি শেষ হয়নি। কি বাকি আছে? এখনো টাইলস বাকি আছে, বাইরের প্লাস্টার বাকি আছে, তারপর কারেন্টের কাজ বাকি আছে, লিফটের কাজ বাকি আছে। পুরো প্রকল্প এলাকা ঘুরে দেখা গেল শহীদ মিনার, ফোয়ারা ভাস্কর্য সহ ১১টি স্থাপনার কাজ এখনো শুরুই হয়নি। হাসপাতালের এই কক্ষে চলছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, কিন্তু এটি তো হবার কথা ছিল নতুন অডিটোরিয়ামে। কিন্তু কোথায় সেই নতুন অডিটোরিয়াম? এই অডিটোরিয়াম তৈরি হচ্ছে এখন বর্তমানে মেডিকেল কলেজ কম্পাউন্ডে, এখনো শেষ হয়নি। দুদিন আগে চললেও আজ নির্মাণ কাজ বন্ধ। ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট লিমিটেডের একজন প্রকৌশলীর মুখোমুখি টিম 360 ডিগ্রি। গত 2 দিন আগে হয়তো আপনি দেখে গেছেন যে কাজ চলমান। গতকাল থেকে আপনার এই কাজটা অফ রাখা হয়েছে, যেহেতু আমাদের যারা সাবকন্ট্রাক্টর আছে তাদেরও টাকা দিতে আর কি প্রবলেম হচ্ছে, আমরাও টাকা পাচ্ছি না। সেজন্য আর কি ওদের যেহেতু টাকা দিতে পারছি না, আর লেবার ফাংশন, ওরা টাকা না পাইলে, খোরাকি না পাইলে কাজটা আমরা স্টপ রাখি আর কি। হাসপাতালে ঘুরতেই একটা দুর্গন্ধ নাকে আসলো। দুর্গন্ধটি মূলত মেডিকেলের লাশ কাটা ঘর থেকেই আসছিল। মরেও শান্তি নেই আব্দুল জলিলের। লাশ কাটা ঘরের ভেতরে ঠাঁই হয়নি তার, অবহেলায় পড়ে আছেন বারান্দায়। লাশ রাখার সমস্যা, ফ্রিজিং নাই বা সিটিজ কিছু না, লাশ দুর্গন্ধ বেশি হয়ে যায়। এখানে তাহলে নেই, মানে কি কি সমস্যা এটার ভিতরে? অনেক ধরনের লাশ আছে, মোটামুটি অনেক ধরনের। ফ্রিজ না থাকলে যে সমস্যাটা হয়, ফ্রিজ নেই বা বেশি লাশ আইসে বললে কাজ করার সমস্যা হয়ে দাঁড়ায়। লাশ কাটা ঘরটির নির্মাণ কাজ কেবল শুরু হয়েছে। এটি ছাত্রদের আবাসিক হল। কি ভাবনা শিক্ষার্থীদের? মেডিকেল কলেজের হোস্টেল এখনো, ছাত্র হোস্টেল এখনো উদ্বোধন হয়নি, মহিলা ছাত্রী হোস্টেলটা চলতেছে। মেডিকেল কলেজে এটা এখনো হোস্টেলের কাজ তো এখনো চলমান। মানে আপনাদের কি এটার কারণে সমস্যা হয় কোনো থাকার সমস্যা হচ্ছে সবার, মানে সে
একসাথে থাকা হয় না, মানে হচ্ছে যত স্টুডেন্ট সবাইকে জায়গা দেওয়া কঠিন হয়ে যায়। ডক্টরস ডরমেটরি ভবনটির নির্মাণকারী ঠিকাদার বাবুর অ্যাসোসিয়েটস। কেন কাজ শেষ হচ্ছে না জানা যাক। ফান্ড একটু আসতে দেরি হচ্ছে, এটার ব্যাপারে একটু আছে আর কি, মানে তাদের প্রোগ্রেসটা একটু স্লো। কি সমস্যা আছে ফান্ডের? এখন এটা তো উপর থেকে মানে টাকা আসতেছে না কি জন্য সেটা আসলে বিস্তারিত বলতে পারি না। তার মানে আর্থিক সংকটে কাজ বন্ধ। আমাদের সামনে গাজীপুর জেলা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফ উদ্দিন, যার দপ্তর থেকে অর্থ ছাড় করা হয়। প্রকল্পের বরাদ্দ সরকার দিয়ে দিলেও আমাদের নির্মাণ বাবদ যেই পরিমাণ বরাদ্দ প্রয়োজন ছিল, এটাতে 520 কোটি টাকা বরাদ্দ ছিল, কিন্তু এখানে প্রথম প্রকল্প পরিচালক মহোদয়ের এগেনস্টে কিছু দুর্নীতির অভিযোগ থাকায় এবং ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু কাজে আর্থিক জটিলতা সৃষ্টি হওয়ার কারণে এখানে পুরো বরাদ্দটা পাওয়াটা একটু অনিশ্চিত হয়ে গিয়েছে। তো এটা বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে বেসিক্যালি হলো যে কাজের বিষয়টা, যে যতটুকু আমরা বরাদ্দ পাবো ততটুকুই কাজ করে দেওয়া হবে। পরিকল্পনা কমিশন থেকে আরও একটি নথি আসে আমাদের হাতে। এই নথি বলছে ভবন নির্মাণ বরাদ্দে 520 কোটি টাকার মধ্যে খরচ হয়ে গেছে 351 কোটি টাকা, বাকি 168 কোটি টাকা থাকার কথা। কিন্তু এরই মধ্যে 77 কোটি টাকা খরচ হয়ে গেছে অন্য খাতে। কোন কোন খাতে বেশি খরচ করা হলো? পরিকল্পনা কমিশনের তথ্য বলছে বেশি দামে আসবাবপত্র আর হাসপাতালের যন্ত্রপাতি কেনায় টান পড়ে নির্মাণ কাজের বরাদ্দে। বেশ কিছু নথি নিয়ে আমরা হাজির হই সুশাসন আর নীতি বিশেষজ্ঞ জাকির হোসেন খানের সামনে। শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে, সে বরাদ্দর প্রধান যে কার্যক্রম ছিল সেটা হলো যা কলেজের জন্য যে অবকাঠামো নির্মাণ করা, বিশেষ করে দালান কোঠা নির্মাণ করা, সেগুলি না করে দ্রুত অর্থ আত্মসাতের জন্য যে সরকারি ক্রয়বিধি ভায়োলেট করে বা না মেনে যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, সেটি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সেই যন্ত্রপাতি ক্রয় বিভাগীয় চেয়ারম্যান বা তাদের যারা সংশ্লিষ্ট যারা ডক্টর আছে তাদের অনুমতি ছাড়াই বা চাহিদা ছাড়াই যাচাই না করেই সেটা করা হয়েছে। এটা পুরোটাই এলো দুর্নীতির জন্য এই টাকাগুলো খরচ।